আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে, আপনারা জানেন, ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলোর মধ্যে 5টি ইসলামী ব্যাংক কিন্তু একীভূত হয়ে যাচ্ছে। বা আপনারা জেনেছেন যে জুলাই থেকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে 5টি ইসলামী ব্যাংক কিন্তু একীভূত হয়ে যাচ্ছে। এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, এবং যদি এই ব্যাংকগুলো একীভূত হয়ে যায় সেক্ষেত্রে গ্রাহকের জন্য কি সুবিধা এবং অসুবিধা থাকতে পারে, প্রত্যেকটি বিষয় আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। ওকে, প্রথমত আমরা দেখব যে 5টি ইসলামী ব্যাংক কোন কোন 5টি ইসলামী ব্যাংক একীভূত হচ্ছে এবং এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কি বলা হয়েছে। আপনারা জানেন যে আজকের নিউজটি আমরা দ্য ডেইলি স্টার বাংলা থেকে কালেকশন করেছি, আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার জন্য আমরা একটা সাজিয়ে নিয়েছি। ওকে, আর্থিক সংকটে পড়া শরিয়াভিত্তিক 5টি ইসলামী ব্যাংকে একীভূত করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, আগামী জুলাইয়ে আনুষ্ঠানিকভাবে একীভূতকরণ প্রক্রিয়ার জন্য টিম গঠন শুরু হবে এবং 15 অক্টোবরের মধ্যে শেষ হয়ে বলে আশা করা যাচ্ছে। ব্যাংকগুলো হচ্ছে যে 5টি ব্যাংক, ইসলামী ব্যাংকের যে 5টি ব্যাংকগুলো রয়েছে, এই 5টি ব্যাংক হচ্ছে, প্রথমে 1 নম্বর হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক, 2 নম্বর হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক, 3 নম্বর পার্স সিকিউরিটি ইসলামী ব্যাংক, এবং 4 নম্বর হচ্ছে ইউনিয়ন ব্যাংক, এবং 5 নম্বরে হচ্ছে এক্সিম ব্যাংক। এই 5টি ইসলামী শরিয়াভিত্তিক ব্যাংক কিন্তু একীভূত হয়ে যাচ্ছে বলে আমাদেরকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে। এবং তারা বলেছে, কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি ও প্রতিটি ব্যাংকের দক্ষ কর্মীদের সমন্বয়ে 5টি যৌথ দল একীভূতকরণ প্রক্রিয়ায় সঙ্গে কাজ শুরু করবে। এগুলো প্রক্রিয়া 3.5 মাস ধরে চলবে। একীভূতকরণ প্রক্রিয়া শুরু হলে ব্যাংকগুলো সাময়িকভাবে সরকারের নিয়ন্ত্রণে থাকবে। তারা আরও জানান, ব্যাংকগুলো বর্তমান ব্যবস্থাপনা পরিচালকদেরকে সরিয়ে দেওয়া হবে এবং বিদ্যমান বোর্ড সদস্য এবং বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে একটি নতুন বোর্ড গঠন করা হবে। একীভূত প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। তাহলে এই বিষয়টি বোঝা যাচ্ছে যে এখানে যে 5টি ব্যাংক রয়েছে, এই 5টি ব্যাংক কিন্তু আগামী জুলাইয়ের মধ্য থেকে একীভূতকরণ চালু হবে এবং হচ্ছে অক্টোবরে এই একীভূতের যে বিষয়টি সেটা কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু করবে। আর পরবর্তীতে তারা বলেছে যে যতদিন পর্যন্ত এই একীভূত সম্পর্কে থাকবে বা একীভূত থাকবে সেই পর্যন্ত বাংলাদেশ ব্যাংক কিন্তু এগুলোর পরিচালনার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নিজেই নেবে। এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যেহেতু এই দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার প্রসঙ্গে তাগিদ দিচ্ছে এবং পরিচালনার দায়িত্ব নিচ্ছে, সেক্ষেত্রে সাধারণ যে গ্রাহক রয়েছেন তাদের ক্ষেত্রে এটি একটি সুখবরও বলা যাচ্ছে। এবার আমরা দেখব যে এই ব্যাংকগুলো যদি একীভূত হয়ে যায় সেক্ষেত্রে সাধারণ যে গ্রাহক আছে তাদের কী ধরনের সুবিধা পেতে পারেন তারা। ওকে, এই বিষয়টি জানার জন্য আমরা দেখব, প্রথমত আমরা দেখছি যে যদি ব্যাংকগুলো একীভূত হয়ে যায় সেক্ষেত্রে সাধারণ গ্রাহকের আমানতের নিরাপত্তা বাড়বে। দুর্বল ব্যাংক যদি একটি শক্তিশালী ব্যাংকের সাথে একীভূত হয় তাহলে গ্রাহকের টাকাগুলোর নিরাপত্তা অনেকটা বেড়ে যায়, কারণ সেই ব্যাংকগুলোর মধ্যে মূলধন এবং ব্যবস্থাপনা আরও শক্তিশালী হয়ে ওঠে। 2 নম্বর হচ্ছে উন্নত গ্রাহক সেবা। একীভূত হলে সার্ভিস এবং গ্রাহক সেবা আরও উন্নত হয়, গ্রাহক প্রায় দ্রুত উন্নত ব্যাংকিং সেবা পায়। এই ক্ষেত্রে হচ্ছে গ্রাহক যারা, আপনারা ইতিমধ্যে জেনেছেন অনেক ব্যাংকে কিন্তু নগদ টাকা সরবরাহ বা নগদ টাকা দিতে পারছে না, এই সময় কিন্তু এই বিষয়গুলো কিন্তু কেটে যাবে বলে আশা করা যাচ্ছে। 3 নম্বর হচ্ছে শাখা ও এটিএম বুথের সুবিধা। 2 ব্যাংকের বা তার অধিক ব্যাংকের যখন অধিক সংখ্যক শাখা একীভূতকরণের ফলে নতুন শাখা, এটিএম বুথ এবং অনলাইন ব্যাংকিং সুবিধা পরিসর বেড়ে যাবে, গ্রাহকের সঙ্গে আরও সহজে আপনারা সেবা পাবেন। চতুর্থ হচ্ছে যে সুধার ও পণ্য বিকল্প বৃদ্ধি। একীভূত ব্যাংক যখন একীভূত হয়ে যাবে তখন সাধারণ প্রতিযোগিতামূলক হারে ঋণ দেয় এবং আমানতের উপর ভালো রিটার্ন অফার করতে পারে, ফলে গ্রাহকের পছন্দ অনুযায়ী পণ্য কিন্তু গ্রাহক বেছে নিতে পারবে। 5 নম্বর হচ্ছে ঝুঁকি কমে। যারা সাধারণ গ্রাহক রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু দুর্বল ব্যাংকগুলোর প্রতি আস্থা হারিয়েছেন এবং দুর্বল ব্যাংকগুলোর প্রতি আপনারা অনেকেই বলেছেন যে আপনারা যে ব্যাংকগুলো সম্পর্কে অনেকেই আপনাদের ঝুঁকির বিষয়টা নিয়ে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন। সো আপনাদের যদি 5টি ব্যাংক একীভূত হয়ে যায় সেক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলো একা থাকলে বা দুর্বল ব্যাংকগুলো একা চলতে থাকলে দোষের ঝুঁকি থাকে, কিন্তু একীভূতের মাধ্যমে সে ঝুঁকি অনেকটাই হ্রাস পায়, ফলে গ্রাহকের টাকা তুলনামূলকভাবে নিরাপদ থাকে বলে জানা যাচ্ছে। সংক্ষেপে যদি একটু বলি, সেটা হচ্ছে দুর্বল ব্যাংকের একীভূতকরণ হলে গ্রাহক আর্থিক নিরাপত্তা, উন্নত সেবা এবং সুবিধাজনক ব্যাংকিং অভিজ্ঞতা পাবে। তবে
প্রথম দিকে কিছুটা কাঠামোগত পরিবর্তন বা বিলম্ব হতে পারেও জানা যাচ্ছে, পরে সেগুলো সময়ের সাথে সাথে আশা করা যাচ্ছে ঠিক হয়ে যাবে। আজকে বিষয়টি হচ্ছে এটা, অনেকেই হচ্ছে একীভূতকরণ প্রসঙ্গে জানতে চেয়েছেন, অথবা হচ্ছে কোন 5টি ব্যাংক একীভূত হচ্ছে, এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনারা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ব্যাংকের আপডেটস পেতে পান সেক্ষেত্রে অবশ্যই এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।